বিএনপিকে এখান থেকে উঠিয়ে দিতে হবে, কারণ সরকারের মধ্যে এক ধরনের ভয় ছিল। বাট বর্তমান প্রেক্ষাপটটি কিন্তু সেরকম না আমি মনে করি। কারণ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে 53 বছর। এখন যারা ধরুন যারা শিবির করে তাদের সর্বোচ্চ যে নেতা তার বয়স হয়তো 30 বা 35 বছর। আর বাংলাদেশে একটা বাস্তবতা এখন হচ্ছে যে এখন দেশটিকে মানুষ ভালোবাসতে চায়, কারণ আমাদের অনেক কিছু উন্নতি হয়েছে, অনেক আর্থিক উন্নতি হয়েছে, অবকাঠামোগত উন্নতি হয়েছে, জীবনযাত্রার মান উন্নতি হয়েছে ক্রমান্বয়ে স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে। সুতরাং এখন শিবিরে কিন্তু আগের পলিটিক্স আছে বলে আমি মনে করি না। এবং যেটি আমি শুরুতেই বলেছি যে শিবির কিন্তু একজন গণভিত্তিও আছে, অনেক ছাত্র কিন্তু এই সংগঠনটি করে প্রকাশ্যে অপ্রকাশ্যে। এবং এখন যে জামাত নিষিদ্ধ করা হচ্ছে তখন কিন্তু আরেকটি প্রশ্ন এসছে, যেমন 1996 জামাত একসঙ্গে নিয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগ, এবং পাশাপাশি টেবিলে বসেও তারা আন্দোলন করেছে, পাশাপাশি টেবিলে, যদিও পরবর্তীতে ছবিগুলো আর কোথাও ছাপতে দেওয়া হয়নি। সুতরাং আমার প্রয়োজন যখন তখন আমি জামাতকে ব্যবহার করবো। এবং সর্বশেষে আমি একটু উদাহরণ দিই যে 28শে অক্টোবরই তো বোধ হয় না ইলেকশন আগে বিএনপি যে সমাবেশটি ছিল, বিএনপির একটি সমাবেশ ছিল বিএনপি অফিসের সামনে, জামাতের একটি সমাবেশ ছিল মতিঝিল গোল ছাপলা চত্বরের কাছে। বিএনপি সমাবেশে কিন্তু পণ্ড করে দেওয়া হচ্ছে খুব ঠুনকো অভিযোগে, যে প্রধান বিচারপতির বাড়ির গেট ভেঙেছে বা এই ধরনের। সেই গেট ভাঙলে সেখানে যে কজন পুলিশ ছিল সেই গেট যারা ভেঙেছে তাদের বিতরণ করতে মুহূর্তের বিষয়। কিন্তু সরকারের টার্গেটই ছিল বিএনপিকে এখান থেকে উঠিয়ে দিতে হবে, কারণ সরকারের মধ্যে এক ধরনের ভয় ছিল যে এরা বসে যেতে পারে। এবং বিপুল সংখ্যক, অনেকে বলেন যে সেখানে 10 থেকে 15 লক্ষ লোক ছিল। কিন্তু মতিঝিলে যে সমাবেশটি জামাত করেছে সেটা কিন্তু নির্বিঘ্নে করেছে, এবং জামাতের সমাবেশে প্রচুর লোক ছিল। এবং সরকারের পক্ষ থেকে তখন আমরা শুনেছি তখন এই টোপ ছিল জামাতকে নির্বাচনে নিয়ে যাওয়ার। জামাত শেষ পর্যন্ত জানে, কারণ তারা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়নি। তারা জানে যে আগে দুটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে যে বাংলাদেশে এই সরকারের অধীনে কেমন নির্বাচনটি হয়, সে কারণে শেষ পর্যন্ত তারা যায়নি। সুতরাং এখন হঠাৎ করে জামাত বন্ধ করা, আপনি আরও একটি বিষয় নিশ্চয়ই চোখে পড়েছে, কালকে 14 দলের যে নেতারা ডিসিশন নিয়েছেন বলা হচ্ছে, যদিও 14 দলের এই ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে কিনা আই ডোন্ট নো। আমি তা শুরুতেই বলেছি যে এটা আইনগত বিষয় কি আছে, এবং ইভেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও বলেছেন এটা আইনগত দিক দেখতে হবে, আইনমন্ত্রী বলেছেন আইনগত দিক দেখতে হবে, যদিও নির্বাহী আদেশ সেটি বন্ধ করা হবে। সেই 14 দলের নেতারা কিন্তু সবসময় হেফাজতের বিরুদ্ধে কথা বলতেন, এবং তৎকালীন একজন কি বলে তথ্যমন্ত্রী ছিলেন যিনি 14 দলের একজন বড় নেতা, তার কাজই ছিল সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত হেফাজতকে গালাগালি করা, সঙ্গে অন্য অন্য দলকে করেনি। কিন্তু হঠাৎ করে হেফাজত খুব ভালো হয়ে গেল, মাননীয় প্রধানমন্ত্রীকে যখন কওমি জননী উপাধি দিলেন এবং হেফাজত নেতাদের এনে এই যে কি বলে যে ডিবি অফিসের মতো হেফাজতের নেতাদের এনে হেলিকপ্টারে নিয়ে নানা হুমকি ধামকি দেওয়ার পরে তারা কিন্তু এখন তাদের বিরুদ্ধে একটি কথা আপনি কিন্তু শুনবেন না। সুতরাং আপনি যদি ধর্মীয় দল বা আমি জানি যুদ্ধাপরাধী দল বলেছে, যুদ্ধাপরাধী দল জামাতের বাইরেও আমার মনে হয় কিছু আছে বাংলাদেশে, যদি একটা থাকে।